সি ফ্লোর স্প্রেডিং। সমুদ্রবক্ষের বিস্তার প্রথমে হচ্ছে তোর কি এসেছে, মহাসঞ্চরণ মতবাদ। কে ধারণা দিয়েছিল মহাসঞ্চরণ মতবাদে? আলফ্রেড ওয়েন, 1960 সালে। পরবর্তীকালে 1962 সাল, 1962, কত সাল বললাম আমি? 1962 সালে কে যেন, সমুদ্র বিজ্ঞানী হ্যারি হ্যাস। কে? হ্যারি হ্যাস, হ্যারি হ্যাস। হ্যারি হ্যাস কত সাল? 1962 সালে একটি বই লিখেন, যে বইটার নাম কি? হিস্ট্রি অফ ওশেন বেসিন। হিস্ট্রি অফ ওশেন বেসিন। হিস্ট্রি অফ ওশেন বেসিন নামক একটি গ্রন্থ লেখেন, যার নাম হচ্ছে হিস্ট্রি অফ ওশেন বেসিন। হ্যাঁ, যেখানে 1962 সালে হ্যারি হ্যাস কি করেন? সমুদ্রবক্ষের বিস্তার সম্বন্ধে তিনি কি দেন? ধারণা দেন। প্রথম এসেছিল কি মহাসঞ্চরণ তত্ত্ব, তারপরে এসেছিল কি মহাসঞ্চরণ তত্ত্বের পরে একটা ভেনিং ভিলেজ বলে আসে, তোরা জানা থাকবে ভেনিং ভিলেজ কি। পরবর্তীকালে তোর কি আসে বলবি? কি আসবে তোর? সি ফ্লোর স্প্রেডিং বা হচ্ছে সমুদ্রবক্ষের বিস্তার। 1962 সালে তিনি বইটা লেখেন, যার নাম হচ্ছে তোর কি? হিস্ট্রি অফ ওশেন বেসিন নামক গ্রন্থে হ্যারি হ্যাস এই সমুদ্রবক্ষের বিস্তার সম্বন্ধে ব্যাখ্যা করেছিলেন। দেখ, সমুদ্রবক্ষের বিস্তার কি? হ্যারি হ্যাসের মত অনুযায়ী সমুদ্রবক্ষ কন্টিনিউয়াসলি কি হচ্ছে বল দেখিনি? বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে এর মানেটা কি? মানে মধ্য সামুদ্রিক শৈলশিলা পড়েছিস, মধ্য সামুদ্রিক শৈলশিলা থেকে তার দুই পাশ বরাবর নতুন সামুদ্রিক ভূমিরূপ তৈরি হচ্ছে, এবং ধীরে ধীরে সেই ভূমিরূপগুলো তোর কি হচ্ছে বল দেখিনি? আগের থেকে তোর কি হচ্ছে? প্রথম থেকে এগিয়ে যাচ্ছে। বলো, এখন তাহলে বলিস এবং কন্টিনিউ সেটা ঘটে যাচ্ছে। যদি কন্টিনিউ ঘটে যায় তাহলে চারিদিকে সমুদ্র হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, তাহলে পুরনো ভূমিরূপগুলো যাচ্ছে কোথায়? সামুদ্রিক ভূমিরূপগুলো তৈরি হচ্ছে, সেটা কোথায় তৈরি হচ্ছে? মধ্য সামুদ্রিক শৈলশিলার দুই পাশে, মধ্য সামুদ্রিক শৈলশিলার দুপাশে নতুন ভূমিরূপ তৈরি হচ্ছে। সেই নতুন ভূমিরূপটা তোর কি হচ্ছে বলদিনি? এবং নতুন ভূমিরূপগুলো তৈরি হচ্ছে এবং পুরনো ভূমিরূপগুলো সেটা কি হয় বলদিনি? ক্রমশ এগিয়ে যেতে থাকে। হলো, এগিয়ে যেতে আসছে, এবং পুরনো ভূমিরূপ ক্রমশ এগিয়ে এসে এসে সেটা কোথায় এসে বিনষ্ট হয়ে যায়? সামুদ্রিক খাতে এসে বিনষ্ট হয়ে যায়। যেখানে তো সামুদ্রিক খাত আছে, সেই সামুদ্রিক খাতে এসে বিনষ্ট হয়ে যায়। এইভাবে কন্টিনিউ একটা সামুদ্রিক যে ভূমিরূপ বা সমুদ্রবক্ষের কি হচ্ছে বলদিনি? বিস্তার হচ্ছে, নতুন ভূমিরূপ তৈরি হচ্ছে, পুরনো ভূমিরূপ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, এবং অতিরিক্ত পুরনো ভূমিরূপ যেগুলো একদম প্রথমে তৈরি হয়েছিল সেগুলো সব সমুদ্র খাতে এসে কি হচ্ছে? বিনষ্ট হচ্ছে। এটাই হলো সমুদ্রবক্ষের বিস্তার। ভালোভাবে যদি কেউ বুঝতে না পারিস আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি, দেখ কি পারে। একটু ছোট আঁকা হয়নি। হ্যাঁ, ঠিক আছে। দেখ, এখানে তোর কি আছে? মিড ওসানিক রিজ, এটা কি? মোড় বা মধ্য সামুদ্রিক শৈলশিলা। হলো, হ্যারিয়াসের মত অনুযায়ী আমি কি বলেছি? মধ্য সামুদ্রিক শৈলশিলার দুপাশে তোর কি হয় বলতে? নতুন ভূমিরূপ তৈরি হয়। মধ্য সামুদ্রিক শৈলশিলা কিভাবে তৈরি হবে? কোন পাশে? দুই পাশে নতুন ভূমিরূপ তৈরি হবে। হলো, দুই পাশে নতুন ভূমিরূপ তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে, কি কারণে তৈরি হচ্ছে, সব আসছে। এবার এই ভূমিরূপগুলো পরস্পর কোথা থেকে এগিয়ে যেতে থাকে বলতে? পরস্পর এগিয়ে যেতে থাকে কন্টিনিউয়াসলি। কোথায় এগিয়ে যাবে? পুরনো, এগুলো যদি নতুন ভূমিরূপ তৈরি হচ্ছে তাহলে এই পাশের ভূমিরূপগুলো কি? পুরনো ভূমিরূপ। তাহলে পুরনো ভূমিরূপ কি হতে থাকে? এগিয়ে যেতে থাকে। এগিয়ে এসে কোথায় এসে বিনষ্ট হবে? যেখানে সামুদ্রিক খাত। সামুদ্রিক খাত কোনটা? যেখানে একটা পাত আরেকটা পাতের তলায় কি করেছে বলতে? প্রবেশ করেছে। এরকম সামুদ্রিক খাতে এসে পুরনো ভূমিরূপগুলো সব কি হয়ে যায় বলতে? এইভাবে বিনষ্ট হয়ে যায়। হলো, এইটাই যে এইভাবেই যে একটা নতুন ভূমিরূপ তৈরি হচ্ছে এবং পুরনো ভূমিরূপগুলো হচ্ছে বিনষ্ট হয়ে যাচ্ছে, এটাই হলো তোর কি? সমুদ্রবক্ষের বিস্তার। সহজ হিসাব একদম হয়ে গেল। এবার কেন হচ্ছে, কি কারণ হচ্ছে, তার প্রসেসটা দেখ। দেখ, এর ভেতরে কি আছে? প্রথমে এটা ক্রাস্ট এবং ওসানিক ক্রাস্টের নিচে কি আছে? ম্যাগমা আছে। অটোমেটিক্যালি এটা কি আছে? ম্যাগমা আছে। ম্যাগমা, এই স্থানে তোর কি হয় বলবি? পাত ম্যাগমা। ম্যাগমার এখানে তোর কি হয়? ঊর্ধ্বমুখী চাপ লক্ষ্য করা যায়, কারণ ম্যাগমাতে একটা পরিচলন স্রোত আছে, ঊর্ধ্বমুখী পরিচলন স্রোত এবং নিম্নমুখী পরিচলন স্রোত। এরকম ঊর্ধ্বমুখী পরিচলন স্রোত, এইভাবে ম্যাগমার একটা স্রোত লক্ষ্য করা যাবে। ঠিক আছে, এই স্থানে। আর এই স্থানে তোর কি হয় বলতে? এই স্থানে আরেকটা নিম্নমুখী বা ঊর্ধ্বমুখী পরিচলন স্রোত এবং নিম্নমুখী পরিচলন স্রোত, দু ধরনের পরিচলন স্রোত লক্ষ্য করা যায়। হলো, এই ম্যাগমা কি হয়? এই যে সামুদ্রিক যে কি ভূমিরূপ, মোড় বা মিড ওসানিক রিজ বা তোর কিছু বলেন সামুদ্রিক শৈলশিলা, এই শৈলশিলার উপরে ম্যাগমার ঊর্ধ্বমুখী চাপটা তোর কি হয় বলতে? অনেকটা বেশি হয়।
শৈলশিরাতে আমি কি বলি, শৈলশিরার অঞ্চলটা কেন শৈলশিরা তৈরি হয়, কারণ ম্যাগমা ওখানটা তো কি করে বলদিনি, প্রচুর পরিমাণে চাপ দেয়। চাপ দেওয়ার কারণে এখানটা একটা কি তৈরি হয় বলদিনি, ফাটল তৈরি হয়। বা এই বরাবর যখন আমি পাত সঞ্চালন করাবো তখন বুঝতে পারবি এই বরাবর দুটি সামুদ্রিক পাত পরস্পর থেকে কি হয়ে যায় বলদিনি, দূরে সরে যায়, মানে অপসারী পাত সঞ্চালন। পাত পরে মানে এইগুলো আবিষ্কার হওয়ার পরে পাত এসেছিল, বাট আমি এখন তোকে পাতটা দিয়ে বুঝাচ্ছি। এইখানে তিনি অ্যাকচুয়ালি কি বলেন, তিনি বলেছেন মধ্য সামুদ্রিক শৈলশিরার মাঝখানে অঞ্চলটাতে তোর কি হয় বলেন, প্রচুর পরিমাণে ম্যাগমার ঊর্ধ্বমুখী চাপ লক্ষ্য করা যায়। তখন কিন্তু পাত পাত ওয়ার্ড লিখিস না, কারণ পাত কিন্তু এসেছিল এইসব আবিষ্কার হওয়ার পরে, মানে এইসব থিওরি হওয়ার পরে পাত সঞ্চালন থিওরি এসেছিল, ঠিক আছে। তখন কিন্তু পাত ওয়ার্ডটা লিখতে আমি কোনো বইয়ে যদি পাত পাত লিখে দেওয়া থাকে সেগুলো ভুল। তিনি বলেছিলেন বা হ্যারি হ্যাস বলেছিলেন মধ্য সামুদ্রিক শৈলশিরার মাঝখানে ম্যাগমার যে ঊর্ধ্বমুখী চাপ, ঠিক আছে, সেই চাপটা কি হয় বলতে অনেকটা বেশি হয়। এখানে কি করছে, চাপটা কি করছে, কন্টিনিউয়াসলি বেশি দিচ্ছে। যখনই ম্যাগমার চাপটা এই স্থানের উপরে কি হয়, বেশি হয়, এই বরাবর তোর কি হয় বলতে গিনি, মাঝখান থেকে দুই দিকে তোর কি হয় বলতে গিনি, কি সরে যায়, শৈলশিরা, মানে মাঝখান থেকে যে সামুদ্রিক যে ভূমিরূপ, সেই ভূমিরূপটা মাঝখান থেকে দুই দিকে সরে যায়। সরে যাওয়ার কারণে তোর কি হয় বলতে গিনি, ম্যাগমা বাইরের দিকে বেরিয়ে আসে। অটোমেটিক্যালি সরে গেলে কি হবে, এখান থেকে ম্যাগমা কি হবে, বাইরের দিকে বেরিয়ে আসবে। ম্যাগমা বাইরের দিকে বেরিয়ে এসে দুই দিকে মধ্য সামুদ্রিক শৈলশিরার দুপাশে, একটা এই পাশ আর একটা কোন পাশ, যখন এই কালার এলি তখন এই কালার, একটা এই পাশে আর একটা কোন পাশে, এই পাশে, মধ্য সামুদ্রিক শৈলশিরার দুপাশে তোর কি হয় বলতে নতুন ভূমিরূপ তৈরি করে। অটোমেটিক্যালি ম্যাগমা যদি বেরিয়ে আসে, ম্যাগমা বেরিয়ে আসে দুপাশে সঞ্চিত হচ্ছে, দুপাশে সঞ্চিত হয়ে সেটা কি হবে, ঠান্ডা হবে, শীতল হবে। শীতল হলে তোর কি হবে বলতে সেটা একটা ভূমিরূপ তৈরি করবে। কি ভূমিরূপ তৈরি, ওশান ক্রাস্ট বা সামুদ্রিক ভূমিরূপ তৈরি করে। বোঝা যাচ্ছে কিনা? এবার পুরোনো ভূমিরূপ গুলো তাহলে কি হবে, পুরোনো ভূমিরূপ গুলো ধীরে 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 চাপ পেতে 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 কি হবে বলতে এভাবে এগিয়ে যেতে থাকবে। এক স্থান থেকে অন্য স্থানে কি হবে বলতে এগিয়ে যেতে থাকবে। এগিয়ে যে সেগুলো কি হবে, সেগুলোকে এক স্থানে রয়ে যাবে, সেগুলো রয়ে যাবে, সেগুলো কোথায় এসে বিনষ্ট হবে, সব কি বলে সামুদ্রিক খাত। যেখানে সামুদ্রিক খাত, যেখানে হচ্ছে তোর এটা অপসারী পাত সঞ্চালন, মানে সেখানে লক্ষ্য করে অভিসারী পাত সঞ্চালন, বা তোরা পাতে লিখবি না, পাত ওয়ার্ড লিখবি না। অভিসারী পাত সঞ্চালন এসে যখন একটা পাতা একটা পাতের তলায় প্রবেশ করে যায়, ওই একটা পাতা একটা পাতের তলায় প্রবেশ করে, সেখানে কে প্রবেশ করছে, পুরোনো পাতটা প্রবেশ করে যাচ্ছে। পুরোনো পাত্র প্রবেশ করে কোথায় গলে যাচ্ছে, এখানে অ্যাস্ট্রোস্ফিয়ার এসে পুরোটা কি হয়েছে বলেনি, গলে যাচ্ছে। আবার সেখান থেকে ম্যাগমা হয়, সেটা কি হচ্ছে বলেনি, বাইরের দিকে বেরিয়ে আসছে, আবার নতুন ভূমিরূপ তৈরি করছে। এই যে কন্টিনিউয়াসলি এই প্রসেসটাকে বলা হচ্ছে তোর কি কি বললাম আমি, বল, হয়েছে সমুদ্রবক্ষের বিস্তার। কোন অসুবিধা আছে, হ্যাঁ কোন অসুবিধা আছে এখানে? সমুদ্রবক্ষের বিস্তার কি না, সমুদ্রবক্ষের বিস্তার কি, বল বল বল, সমুদ্রবক্ষের বিস্তার কি? সমুদ্রবক্ষের বিস্তার তাহলে কি হলো, 1960 সাল 1962 সাল, 1960 সালে দিয়েছে, 62 সালে সেই বইটা লেখেন, ঠিক আছে। সমুদ্রমুখের বিস্তার, এবার বিস্তারের জন্য কি কারণ, তিনি কি কারণ বলেন, এবার এটা যদি তোকে বলা হয় যে হ্যারি হ্যাসের কারণ কি দেন, কারণ অনেকগুলো বই লিখে অনেক লিখে দিয়েছে, পাঁচ সঞ্চালন কারণ লিখে দিয়ে, পাঁচ সঞ্চালন কারণ লিখবি না, পাঁচ সঞ্চালনে যদি বলে সেটা আলাদা ব্যাপার। তুই যদি সমুদ্রবক্ষের যদি বলে কারণ কি, তাহলে একটাই কারণ তোরা ব্যাখ্যা করবি, সেটা হবে তোর কি ম্যাগমার পরিচলন স্রোত। কি বলবি, কি স্রোত, পরিচলন স্রোত। পরিচলন স্রোত কার, ম্যাগমার পরিচলন স্রোত হলো। ম্যাগমার দু ধরনের পরিচলন স্রোত লক্ষ্য করে দেয়, একটা হচ্ছে তোর কি ঊর্ধ্বমুখী পরিচলন স্রোত, আর একটা কি মুখী পরিচলন স্রোত, নিম্নমুখী পরিচলন। এইদিকে টাকা, এইদিকে টাকা, ওটা পরে দেখবি, নিম্নমুখী পরিচলন স্রোত হলো। এবং দ্বিতীয় কথা তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন যেখানটা তোর কি আছে বলতেন মোড় বা মিডোসানিক রিচ, এই মোড়ের কাছে তোর কি হয় বলতেন ম্যাগমার ঊর্ধ্বমুখী পরিচলন স্রোত, ম্যাগমার চাপটা তোর কি থাকে, বেশি থাকে। এই স্থানে এবার দুদিকের যদি পরিচলন স্রোত দুটা লক্ষ্য করা যায়, মানে এইদিকে এই ধরনের পরিচলন স্রোত হলো ঊর্ধ্বমুখী, এই পাশে এইদিকে পরিচলন স্রোত, দুটা বিপরীতমুখী পরিচলন স্রোত হওয়ার কারণে দুটি সামুদ্রিক যে ভূমিরূপ, সেই দুটো ভূমিরূপ কি হতে তাকে বলেনি, পরস্পর থেকে দূরে সরিয়ে দেবে। পাথ ওয়ার্ড নয়, কি বললি, দুটি বিপরীতমুখী পরিচলন স্রোতের কারণে, একটা এই মুখী পরিচলন স্রোত আর একটা কোন মুখী পরিচলন স্রোত, এই মুখী, দুই বিপরীতমুখী পরিচলন স্রোতের কারণে তোর কি হয়, মাঝখান থেকে দুটো পাত কি হয় বলতে পরস্পর, পাত আবার নয়, সামুদ্রিক ভূমিরূপ, সামুদ্রিক ভূমিরূপ কি হবে বলতে দূরের দিকে সরে যেতে থাকে, পরস্পর থেকে দূরে কি হবে, সরে যাবে। পরস্পর থেকে দূরে সরলে এই স্থান বরাবর কোথা থেকে আলাদা হয়ে যাবে, মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর দুটো সামুদ্রিক ভূমিরূপ কি হয়ে যায়, আলাদা হয়ে যাবে। যখনই দুটি সামুদ্রিক ভূমিরূপ আলাদা হয়ে যাবে, এই বরাবর কে বেরিয়ে আসবে, ম্যাগমা বাইরের দিকে বেরিয়ে যাবে। কি বরাবর বাইরের দিকে বেরিয়ে আসবে, মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর। এবার মধ্য সামুদ্রিক শৈলশিরার দুপাশে তোর কি হবে বলতে ম্যাগমার সঞ্চয় লক্ষ্য করা যাবে হলো।
ম্যাগমা যখনই সঞ্চয় লক্ষ্য করা যাবে, এগুলো তোর কি হবে, নতুন ভূমিরূপ তৈরি হবে অটোমেটিক্যালি। হলো, এই যে নতুন ভূমিরূপ তৈরি হয় এটাকে বলা হবে তোর কি ম্যাগমা। নতুন ভূমিরূপ তৈরি হবে, এভাবেই তোর কি তৈরি হবে, সমুদ্রপক্ষে বিস্তার করবে। আর পুরনো ভূমিরূপ কোথায় এসে বিনষ্ট হয়ে যাবে, সামুদ্রিক খাতে এসে বিনষ্ট হয়ে যাবে। এনি প্রবলেম? এবার এখানে তোর এইটা তো মূল কনসেপ্ট তো দিলই, মূল ধারণা গেল। এবার তোর এখানে তোর কি পড়বে, এইটা দেখ, সেম জিনিস দেখ, এখানে দেখ এইরকম তৈরি করা হয়েছে। প্রথমে এখান থেকে দেখ ম্যাগমার, এইটা যে ম্যাগমা থেকে এখানে ম্যাগমাটা তোর কি ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যাচ্ছে, সবাই বুঝতে পারছিস? হলো, ম্যাগমার এটা ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যাচ্ছে। হলো, এখানে হচ্ছে চাপ দেওয়ার কারণে দেখ এইদিকে তোর কি হচ্ছে, সরে গেছে ভূমিরূপ গুলো। সরে যাওয়ার কারণে তোর কি হচ্ছে বলতে কিনি, এখানে তোর কি হয়, ধীরে 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 তোর ইয়ংগেস্ট যে ভূমিরূপ, মানে এই স্থান বরাবর তোর কি হচ্ছে বলতে নতুন ভূমিরূপ তৈরি হচ্ছে। এবং ওল্ডার মানে পুরনো, এবং ওল্ডেস্ট মানে সব থেকে পুরনো ভূমিরূপ, ওল্ডেস্ট ভূমিরূপটা তো কোথায়, এই যে সামুদ্রিক খাতে এসে তোর কি করেছে, প্রবেশ করে গেছে। বুঝতে পেরেছিস কিনা, সামুদ্রিক খাতে। আর ওল্ডার ভূমিরূপ গুলো দেখ আগের থেকে তোর কি হয়েছে বলতে এগিয়ে চলে এসেছে। বুঝতে পেরেছিস? এনি প্রবলেম? নো প্রবলেম। ভেরি গুড। সেকেন্ড, এবারে তোর কি আছে বলতে এর কিছু প্রমাণ প্রমাণ তোমাকে পড়তে হবে বা প্রমাণ লিখতে হবে। যে কারণ, কারণ বলে দিলাম, একটাই কারণ লিখবি। বইয়ে কি কারণ পাত কিছু লিখে দিয়েছে? সেটা আছে তো। যদি কোনো বইয়ে যদি কোনো ওই পাত ওয়ার্ড লিখবি না, পাত কখনোই লিখা, কারণ পাত সঞ্চালন থিওরি পরে এসেছিল, পাত সঞ্চালন থিওরি পরে এসেছিল। এবারে এখানে আসি এর প্রমাণ। প্রথম প্রমাণটা কি, 1 নম্বর প্রমাণ, বিভিন্ন রকম প্রমাণ নিয়ে তোমাকে এবার আলোচনা করতে হবে। প্রথমে হলো তোর কি, তাপ। কি প্রমাণ, কি কি প্রমাণ দিয়েছিল, অনেকগুলো প্রমাণ দিয়েছিল। সমুদ্রের গভীরতা, বয়স, সামুদ্রিক অবক্ষেপ। প্রথমে তোর কি আছে বলতে সমুদ্রের হচ্ছে গভীরতা ও বয়স, সামুদ্রিক গভীরতা ও বয়স। গভীরতা ও বয়স কি, কিসের গভীরতা, সামুদ্রিক গভীরতা এবং সামুদ্রিক বয়স। দেখ গভীরতা ও বয়স কিরকম পার্থক্য করে। প্রথমে দেখ গভীরতা, গভীরতা কোথায় বেশি কোথায় কম, বয়স কোথায় বেশি কোথায় কম, এইটুকু তো জানলেই হয়ে যাবে। তুই আমাকে বল, মধ্য সামুদ্রিক শৈলশিরা, যদি এটা ধর ওয়াটার লেভেল মানে জল আছে, বলো জলস্তর আছে, এই বরাবর তোর কি আছে বলতে সামুদ্রিক শৈলশিরা, এটা সামুদ্রিক শৈলশিরা আছে। ওকে, কারণ সামুদ্রিক শৈলশিরাটা তো উঁচু হয়, সামুদ্রিক শৈলশিরা। আর এই বরাবর সামুদ্রিক ভূমিরূপ, কন্টিনিউসলি সামুদ্রিক ভূমিরূপটা এইভাবে চলে যাচ্ছে। ঠিক আছে, এবার তুই আমাকে বল সামুদ্রিক শৈলশিরা বরাবর জলের গভীরতা কি হবে, মানে সমুদ্র গভীরতাটা কি হবে বলতে অনেকটা কম হয়। গভীরতা কি হবে, কম হবে। তার কারণ কেন, কারণ কন্টিনিউ ওইখানে তোর কি বেরিয়ে আসছে, ম্যাগমা বেরিয়ে আসছে, ম্যাগমা সঞ্চয় ঘটছে। ম্যাগমা সঞ্চয় ঘটার কারণে এখানে গভীরতা কি হবে বলতে মধ্য সামুদ্রিক শৈলশিরার কাছাকাছি গভীরতাটা কি হয় বলতে কম হয়। এটা যে মোর মাথায় রয়ে বা মধ্য সামুদ্রিক শৈলশিরা, আর এগুলো কি সামুদ্রিক ভূমিরূপ। হলো, তা সামুদ্রিক বা মোরের কাছে গভীরতা কি হয় বলতে কম হয়। যত মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে দূরে যাওয়া যায় তত গভীরতা কি হবে বলতে ধীরে 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 কি হয়, বাড়তে থাকে। গভীরতা কি হবে, ধীরে ধীরে বাড়তে থাকবে। একটা তো গভীরতা বাড়লো, হয়ে গেল। আর এটা কি হবে বলতে বয়স। বয়স মানে কি, এজ। ঠিক আছে, কার্বন ডেটিং এর মাধ্যমে তোর কি লক্ষ্য করা যায়, সামুদ্রিক এজ কে লক্ষ্য করা যায়, কার এজ বেশি কার এজ কম। মোড়ের কাছে বা মধ্য সামুদ্রিক শৈলশিরার কাছে তোর কি হয় বলতে এইসব স্থানগুলোতে তোর কি হয়, যত স্থানে এজ কি হবে অনেকটা কম হয়, বেশি হবে। মধ্য সামুদ্রিক শৈলশিরার কাছে এজ বা বয়স কি হবে, কম হবে। কারণ তার নতুন ভূমিরূপ তৈরি হচ্ছে, যেখানে তোর নতুন ভূমিরূপ তৈরি হচ্ছে সেখানে এজ বেশি হবে না কম হবে, কম হবে। যত দূরের দিকে যাবে, তুই যে ওল্ডার আর ওল্ডেস্ট দেখলি, এখানে কি ইয়ংগেস্ট, সমুদ্রের মধ্য সামুদ্রিক শৈলশিরার কাছে দেখ ইয়ংগেস্ট ভূমিরূপ মানে নতুন ভূমিরূপ। আর যত দূরের দিকে যাওয়া যাচ্ছে তত দেখ ওল্ডার এবং ওল্ডেস্ট হচ্ছে। হ্যাঁ, মানে কি বয়সটা তোর কি হবে বলতে বাড়বে। তাহলে এই স্থানের মধ্যে যত তোর দূরের দিকে যাওয়া যাবে তত কি হবে বলতে বয়স কি হবে, বাড়বে। বুঝতে পারলি কি বুঝতে পারলি না, এই কথাটা আমাকে আগে বল। বলো, তাহলে মধ্য সামুদ্রিক শৈলশিরার কাছে জলের গভীরতাও কম এবং বয়সও কি হবে, কম। যত মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে দূরের দিকে যাওয়া যাবে, এটা হচ্ছে সি লেভেল, ওয়াটার লেভেল, হ্যাঁ ডব্লিউ ওয়াটার লেভেল, যত দূরের দিকে যাওয়া যাবে তত তোর গভীরতাও বাড়তে থাকবে এবং তোর কি বাড়তে থাকবে, বয়সও বাড়তে থাকবে। এর থেকে কি প্রমাণ পায়, প্রমাণ হলো তোর নিশ্চয়ই সমুদ্রের পক্ষে কি হচ্ছে, বিস্তার ঘটছে। কারণ নতুন ভূমিরূপ আছে বলেই সেখানে তোর কন্টিনিউ ভূমিরূপটা তৈরি হচ্ছে, তাই তোর ওয়াটার মাঝখানে তোর যেখানে তোর মরে যাচ্ছে, মোড়ের তোর গভীরতাটা কি আছে, কম আছে এবং তার বয়সটাও তোর কি আছে নবীন। হলো, যত দূরের দিকে যাচ্ছে তার গভীরতাও বাড়ছে, তার বয়সও তোর কি আছে বাড়ছে, তার মানে ওখানে
ভূমিরূপ তৈরি হচ্ছে, ধীরে ধীরে ভূমিরূপটা কি হচ্ছে বলতে এগিয়ে যাচ্ছে, তাহলে এটা একটা প্রমাণ হয়ে গেল গভীরতা ও বয়স। 2 নম্বর তোর কি হলো বলতে এটা পড়তে দারুণ লাগে। এখন 2 নম্বরে তোর কি আছে, অনেক কিছু প্রমাণ আছে তো। 2 নম্বরে দিচ্ছে তোর কি সামুদ্রিক অবক্ষেপ। কি বললাম? সামুদ্রিক অবক্ষেপ। ওই যে অবক্ষেপ পড়িয়েছিলাম, টেরাজিনিয়াস, গ্লোবুজেনিয়া পড়েছিলাম না? ওই সামুদ্রিক অবক্ষেপ। সামুদ্রিক অবক্ষেপ কোথায় বেশি, কোথায় কম? এবার আমাকে বল, কোন যেখানে তো নতুন ভূমিরূপ তৈরি হচ্ছে সেখানে কি সামুদ্রিক অবক্ষেপ বেশি হওয়ার কথা, নাকি পুরনো ভূমিরূপের জায়গায় সামুদ্রিক অবক্ষেপ বেশি হওয়ার কথা? অবক্ষেপ কোথায় হবে বেশি হওয়ার কথা? নতুনে বেশি হওয়ার কথা নাকি পুরনো? অবক্ষেপ মানে কি, আমি আগে বলি অবক্ষেপ মানে কি, যত ক্ষয় হচ্ছে, ক্ষয়জাত ভূমিরূপ নদী টদী ক্ষয় করে নিয়ে আসছে, নিয়ে এসে কোথায় ফেলছে? সমুদ্রের মধ্যে ফেলছে, তাহলে সেখানে সেটা থিতিয়ে নিচের দিকে পড়ছে, এটা একটা চলে গেল। যত প্রাণী মারা যাচ্ছে তাদের খোল টোল সেই সমস্ত কিছু পড়ছে, কোলেস্ট্রল, সেটা একটা সামুদ্রিক অবক্ষেপ। তাহলে আবার ওই যে সামুদ্রিক অবক্ষেপটা কোথায় বেশি হওয়ার কথা? কোথায় বেশি হওয়ার কথা? নতুন ভূমিরূপে বেশি হওয়ার কথা নাকি পুরনো ভূমিরূপে? অটোমেটিক্যালি পুরনো ভূমিরূপে, কারণ কন্টিনিউয়াসলি যত সেখানে জমতে থাকবে তবে তো সেখানে অবক্ষেপের পরিমাণ বেশি হবে। সেম একদম অবক্ষেপ এখানে কি লক্ষ্য করে, যে মধ্য সামুদ্রিক শৈলশিলার কাছে বা মোড়ের কাছে তোর কি হয় বলতে অবক্ষেপের পরিমাণ তোর কি হয় বলতে অনেকটা কম। কিন্তু যত দূরের দিকে যাওয়া যাবে বা যত পুরনো ভূমিরূপের দিকে যাওয়া আসবে তত কিন্তু সামুদ্রিক যে অবক্ষেপ, সে অবক্ষেপের পরিমাণ কি হতে থাকে বলতে বাড়তে থাকে। তার মানেটা কি, নতুন ভূমিরূপের কাছে মোড়ের কাছে অবক্ষেপের পরিমাণ কম, মানে কি নতুন ভূমিরূপ তৈরি হচ্ছে, সেখানে তখনও জীবটিক বা জীবের দেহ টেহ এই সমস্ত কিছু পড়েনি, হ্যাঁ, সঞ্চয় হয়নি। সঞ্চয় না হওয়ার কারণে তোর এখানে মধ্যে কি আছে মানে অবক্ষেপের পরিমাণ কম, কিন্তু ওল্ডেস্ট জায়গার মধ্যে তোর কি আছে অবক্ষেপের পরিমাণ বেশি আছে। পুরনো ভূমিরূপের মধ্যে অবক্ষেপের পরিমাণ, পুরনো ভূমিরূপ মানে কি কন্টিনিউয়াসলি ধীরে 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 সঞ্চয় হয়েছে, অনেক বছর ধরে সঞ্চয় হয়েছে, তাহলে অটোমেটিক্যালি সেখানে কি হবে বেশি হবে। 3 নম্বরে কি আছে, অনেকগুলো আছে। 3 নম্বরে কি আছে, কি দিয়েছি সেটাতে দেখতে হবে। ভূতাপ। ভূতাপ, ভূতাপ তো দিয়ে দিয়েছি, গভীরতা অবয়স আছে না, ভূতাপ দিইনি। ভূতাপ, ভূতাপ মানে টেম্পারেচার। টেম্পারেচারটা কোথায় বেশি কোথায় কম? এবার আমাকে বলেন, নতুন ভূমিরূপের উপরে টেম্পারেচার বেশি হয় নাকি কম হয়? যে কোনো জিনিস যখন নতুন ভূমিরূপ তৈরি হয়, যে কোনো ভূমিরূপ তৈরি হয়, পৃথিবী যখন তৈরি হয়েছিল তখন কি ছিল? অগ্নিপথ ছিল, বেশি টেম্পারেচার ছিল। ধীরে 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 ভূমিরূপটা কে শীতল হয়, শীতল হয়েছে, কঠিন হয়েছে। তার টেম্পারেচার যেখানে তোর বেশি থাকবে সেখানে তোর ভূমিরূপটা অটোমেটিক্যালি কি হয় বলতে নতুন। দেখ এবার তাহলে তাহলে তোর আমাকে বল টেম্পারেচারটা কোথায় বেশি থাকবে? মধ্য সামুদ্রিক শৈলশিলার কাছে। কেন টেম্পারেচারটা এখানটা বেশি থাকবে? কারণ নবীন ভূমিরূপ তৈরি হচ্ছে, প্লাস ম্যাগমা বাইরের দিকে তোর কি হচ্ছে বলতে বেরিয়ে আসছে। কে বেরিয়ে আসছে? ম্যাগমা। ম্যাগমা কন্টিনিউ যদি বাইরের দিকে বেরিয়ে আসে, এই দুই স্থানের মধ্যে যদি সঞ্চয় হতে থাকে, দুই স্থানের মধ্যে সঞ্চয় হতে থাকলে ম্যাগমা কন্টিনিউ সঞ্চয় হচ্ছে, অটোমেটিক্যালি সেখানে মধ্যে টেম্পারেচার কি হবে বলতে বেশি হবে। যত ওল্ডার এবং ওল্ডেস্ট ভূমিরূপ বা যেগুলো হচ্ছে পুরনো ভূমিরূপ হতে থাকছে, যত পুরনো হচ্ছে সেটা ধীরে 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 সে স্থানের মধ্যে স্টেবল হয়েছে। স্টেবিলিটি হওয়ার কারণের জন্য সেটা কি হচ্ছে, ধীরে ধীরে ঠান্ডা হয়েছে, শীতল হয়েছে, তাই সেখানে টেম্পারেচারটা কম। ওই জন্য মধ্য সামুদ্রিক শৈলশিলার কাছে গভীরতা, বয়স এবং ভূতাপের পরিমাণ কি হবে বেশি হয়। যত দূরের দিকে যাওয়া যাবে তত কি হবে কম, যেটা গভীরতা, বয়স এবং ভূতাপ হবে কম, কিন্তু অবক্ষেপ হবে বেশি। বুঝা গেছে? 3। 4 নম্বর, 4 নম্বরে কি দিয়েছি বলতে ভূমিকম্প দিয়েছি নাকি? 4 নম্বরে গভীরতা, গায়কের গভীরতা। 4 নম্বর হচ্ছে তোর কি গায়কের গভীরতা, নাকি ভূমিকম্প দিয়ে দেবো? ভূমিকম্পটা করি তারপর গায়কের গভীরতা। কি কম্প? দেখ ভূমিকম্প, ভূমিকম্প, ভূমিকম্প কি, যেখানে অবশ্যই ভূমিকম্প লক্ষ্য করে যাবে সেখানে বলা হবে কি ভূমিকম্প। এবার আমাকে বল ভূমিকম্প কোথায় বেশি হবে? নতুন ভূমিরূপের উপরে বেশি হবে নাকি পুরনো ভূমিরূপের উপরে বেশি হবে? নতুন ভূমিরূপে। কেন? কারণ সেটা এখনো স্টেবিলিটি আসেনি, সেই ভূমিরূপটা এখনো স্টেবল হয়নি, আনস্টেবল আছে, মানে স্থিতিশীল হয়নি, অস্থিতিশীল আছে। অস্থিতিশীলতা হওয়ার কারণে সেখানে ভূমিরূপের পরিমাণ মানে ভূমিকম্পের পরিমাণটা কি আছে বলতে অনেকটা বেশি। ভূমিকম্পের পরিমাণটা বেশি আছে, কিন্তু যেগুলো তো স্থিতিশীল হয়ে গেছে, স্টেবিলিটি চলে আসছে, সেখানে তো ভূমিকম্পের পরিমাণটা কম। এ শুনছিস? ওই শুনছিস এগুলো? সত্যি কথা বলো, উপাসনা
তাহলে ভূমিকম্প এখানে কোথায় বেশি লক্ষ্য করা যাবে? মধ্য সামুদ্রিক শৈলশিরার কাছে। কেন ভূমিকম্প লক্ষ্য করা যাবে? নতুন ভূমিরূপ তৈরি হচ্ছে, তাই এখানে ভূমিকম্পের মাত্রা ঘন্টায় হয় বেশি। যত দূরের দিকে যাওয়া যাবে তত ভূমিকম্পের মাত্রা কি হবে বলিনি? কম হবে। বোঝা গেছে? ভূমিকম্প। 5 নম্বরে কি আছে? গায়টের গভীরতা। গায়টের গভীরতা। গায়ট কি বলেছিলাম? মাথা চ্যাপ্টা এক ধরনের ভূমিরূপ। গায়ট কে আবিষ্কার করেন? হ্যারি হ্যাসি গায়ট আবিষ্কার করেন। এই যে গায়টটা পেয়েছিল, যে হ্যারি হ্যাস পেয়েছিল গায়টটা, কার নাম অনুসারে দিয়েছিল? গায়টের নাম অনুসারে গায়ট দিয়ে, তার গুরু ছিল গায়ট, গায়টের নাম অনুসারে গায়ট দিয়েছিল। এবার গায়ট কি? মাথায় একটা ভূমিরূপ। তো গায়টে কি লক্ষ্য করা যায়? যেখানে মধ্য সামুদ্রিক শৈলশিরা না, এটা যদি জলের স্তর থাকে, মধ্য সামুদ্রিক শৈলশিরার কাছে গায়টের যে গভীরতা, এই গায়টের গভীরতা তোর কি হয় বলছিনি? অনেকটা কম হয়। বুঝা গেছে? কারণ মধ্য সামুদ্রিক শৈলশিরার কাছে যদি গায়ট থাকে, সেখানে অটোমেটিক্যালি মধ্য সামুদ্রিক শৈলশিরাটা উঁচু, তার উপরে আবার তোর কি আছে বলছিনি? গায়ট আছে। যত দূরের দিকে যাওয়া যাবে তত গায়টের গভীরতা তোর কি হতে পারে বলছিনি? এটা এখানে যদি গায়টের গভীরতা কম হবে, হ্যাঁ গভীরতা তোর কি হবে বলছিনি? বেশি হতে থাকবে। কন্টিনিউয়াসলি যত গভীরতা বাড়বে, গভীরতা বেশি হবে। হ্যাঁ, এর মানে কি? গায়ট এবং গায়টের বয়সটাও তোর কি হবে বলছিনি? বাড়তে থাকবে। মানে মধ্য সামুদ্রিক শৈলশিরার কাছে গায়টের বয়সও কম, গভীরতাও কম। এবার যত দূরের দিকে যাওয়া যাবে তত কি হবে বলছিনি? গায়টের গভীরতাও বাড়বে, আবার কি বাড়বে? বয়সটাও বাড়বে। গায়ট চলে গেল। এরপরে তোর কি আছে? পুরা চুম্বকীয় মতবাদ। তারপরে তোর কি আছে বলছিনি? আর দুটি আছে, প্যালিসিস। হ্যাঁ, এইটাই, এই যে 5টা পড়ানো দুটি পয়েন্ট প্যালিসিস, পুরা চুম্বকীয় মতবাদ। আর এটা তোর কি আছে বলছিনি? আর একটা আছে তোর, যেটা আমি বলবো, পুরা চুম্বকীয় মতবাদটা পড়ে নেবে। পুরা চুম্বকীয় মতবাদ এগুলোর মধ্যে লিখে দিবি। পুরা চুম্বকীয় মতবাদ কত নম্বর পয়েন্ট গেল এটা? এটা কত হলো? 5। তাহলে এটা হবে 6। এইটি যে বুঝতে পারবে তাকে আমি পুরস্কার দিয়ে দেবো, যে লিখতে পারবে। ঠিক আছে? পুরা চুম্বকীয় মতবাদ। পুরা চুম্বকীয় ধারণা, পুরা চুম্বকীয় মতবাদ বা ধারণা, পুরা চুম্বকীয় মতবাদ বা ধারণা। ভালো করে দেখ। ইম্পোর্ট ইমেজ, ডাউনলোড। ও কোথায় আছে রে পুরা চুম্বকীয়? দেখ, পুরা চুম্বকীয় মতবাদ বা ধারণা কে দেন জানিস? ভাইন ম্যাথিউস। কে ধারণা দেবেন? ভাইন ম্যাথিউস। ভালো করে শুন, ওটা পরে দেখবি। ওটা কে ধারণা দেন? ভাইন, ম্যাথিউস, লরেন্স, অনেকে থাকে। এর মধ্যে মূল হচ্ছে ভাইন। আর কে দেন? ম্যাথিউস। কত সাল? 1963। 1963 সালে এক ধরনের জাহাজ নিয়ে আটলান্টিক মহাসাগরের পরীক্ষা নিরীক্ষা করেন। সেই জাহাজের নাম কি? জয়ডস সংস্থার জাহাজ। বললাম জয়ডস, JOIDOS। জয়ডস সংস্থার জাহাজ নিয়ে কি করেন? আটলান্টিক মহাসাগরে পরীক্ষা নিরীক্ষা করেন। আটলান্টিক মহাসাগরে কোথায় পরীক্ষা নিরীক্ষা করেন? বিভিন্ন রকম ভূমিরূপকে সে তুলতে পারে। ঠিক আছে? বা গ্লোমার চ্যালেঞ্জার নামক জাহাজ, জয়ডস সংস্থার জাহাজটার নাম হলো গ্লোমার, GLOMAR, গ্লোমার চ্যালেঞ্জার। গ্লোমার চ্যালেঞ্জার নামক জাহাজটার নাম ছিল গ্লোমার চ্যালেঞ্জার নামক জাহাজ নিয়ে আটলান্টিক মহাসাগরে পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন রকম ভূমির তাপ হেনা তেনা এই সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করেন। ঠিক আছে? ভূতাত্ত্বিক ওইগুলোতে লক্ষ্য করে হঠাৎ একটা জিনিস নিয়ে লক্ষ্য করেন, বিরাট। সেটা শুন, যদি এটা বুঝতে পারিস তো খুব ভালো কথা, কিন্তু একটা অবাক করে একটা জিনিস লক্ষ্য করে। কি লক্ষ্য করেছিলেন? স্বভাবতই মধ্য সামুদ্রিক শৈলশিরার কাছাকাছি গেছে। মধ্য সামুদ্রিক শৈলশিরার কাছাকাছি গিয়ে তার বিভিন্ন রকম ভূমিরূপে সমস্ত কিছু কি পেয়েছে বলেন? নমুনাকে নিয়ে এসছে। নমুনাকে নিয়ে এসে বিভিন্ন রকম মধ্য শৈলশিরার দুপাশেরই নমুনা দিয়েছে। মানে একটা এদিকের, একটা এপাশের, একটা এপাশের, একটা এপাশের, এরকম করে দুপাশেরই দুদিক থেকে নমুনা সংগ্রহ করেছে। বলো, নমুনা সংগ্রহ করে একটা জিনিস বিরাট লক্ষ্য করে। কি লক্ষ্য করেন? সেখানে লক্ষ্য করা যায়
যে সমান ও বিপরীতমুখী তোর কি করছে বলদিনি চুম্বকত্ব লক্ষ্য করেন পরপর পরপর একেবারে সমান ও বিপরীত মানে একই ধরনের একটা চৌম্বকত্বের মেরু কি কি মেরু আছে চুম্বকের কটা মেরু আছে দুটো একটা হয় নর্থ একটা হবে তোর কি সাউথ ভালো করে শুনবি একদম ঠিক আছে মাথায় হয় মাথায় ঢুকবে নাহলে জীবনে মাথায় ঢুকবে যদি ভালো করে শুনিস তো একবারে মাথায় ঢুকে যাবে যদি না ভালো করে শুনিস তো কিচ্ছু মাথায় ঢুকবে ওটা হিন্দি মে একটা ওয়ার্ডই তো লেখা আছে ও পুরোপুরি কি আজকাল কি কেউ হিন্দি পাঠাচ্ছে নাকি শোন বিরাট হাসি হ্যাঁ শোন দেখ 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 ভালো করে শুন ভালো করে শুন মধ্য সামুদ্রিক শৈলশিরা দুপাশ এটা করে হালকা করে মধ্য সামুদ্রিক শৈলশিরা করবি ঠিক আছে এটা মধ্য সামুদ্রিক শৈলশিরা হলো তো মধ্য সামুদ্রিক শৈলশিরার দুপাশে কি লক্ষ্য করে ভালো করে খুব ভালোভাবে দেখ কি লক্ষ্য করেন তিনি লক্ষ্য করেন সমান এবং বিপরীতমুখী তোর কি লক্ষ্য করা যায় ম্যাগনেটিক চুম্বকের পটি লক্ষ্য করা যায় পটি মানে হচ্ছে তোর ইয়ে আর কি মানে এটাকে কি বলবো আমি এটাকে কি বলা হয় ওই স্ট্রিপ সমান এবং বিপরীতমুখী ম্যাগনেটিক স্ট্রিপ লক্ষ্য করা যায় স্ট্রিপ মানে কি ধর এই জায়গার মধ্যে পৃথিবীর চুম্বকের কি থাকে কতগুলো মেরু আছে নর্থ এবং সাউথ আমরা জানি নর্থ এবং সাউথ মেরু এবার দেখ এই বরাবর তোর কি বেরিয়ে আসছে ম্যাগমা বেরিয়ে আসছে ম্যাগমার সঙ্গে তোর চুম্বকত্ব গ্রহণকারী বা চুম্বক শক্তি গ্রহণকারী তোর কি থাকে বলতে কিছু খনিজ থাকে যেমন হয়তো তোর কি ম্যাগনেটাইট না এমনটাই ভুলে গেছি আমি ঠিক আছে ওইসব কিছু খনিজ থাকে খনিজটা আমি দেখে বলে দিই কি খনিজ জানো চুম্বকত্ব কিছু খনিজ থাকে ম্যাগনেটাইট এবং লিমোনাইট ম্যাগনেটাইট ও লিমোনাইট জাতীয় খনিজ বেরিয়ে আসে এই খনিজগুলি বেরিয়ে আসার জন্য এদিকে ভালো করে শোন খনিজগুলি বেরিয়ে আসার জন্য পৃথিবীর চৌম্বকত্ব যেখানে সেই চৌম্বকত্ব অনুযায়ী সে কি করে বলতেন তার নিজের চুম্বক ধর্ম কি করে গ্রহণ করে আমি কি বললাম পৃথিবীর চৌম্বকত্ব যেখানে সেই অনুযায়ী সে কি করে বলতেন চুম্বকত্ব ধারণ করে এটা পৃথিবী গ্লোব আমি যদি ধরি তাহলে পৃথিবীর চৌম্বকত্ব দিতে গেলে পৃথিবীর চৌম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু তাহলে উত্তর মেরুটা কোন দিকে থাকবে উপর দিকে দক্ষিণ মেরুটা কোন দিকে থাকবে নিচের দিকে স্বভাবত হলো আমরা এটাই জানি আমরা এতদিন ধরে এটাই পড়ে এসেছি এটাই জানি তাহলে এবার এই ম্যাগমা যদি বাইরের দিকে যদি বেরিয়ে আসে ম্যাগমা বাইরের দিকে বেরিয়ে আসছে ম্যাগমার সঙ্গে কে আছে আমি কি বললাম খনিজ আছে কি কি খনিজের নাম বললাম আমি ম্যাগনেটাইট এবং হচ্ছে কি ম্যাগনেটাইট ও লিমোনাইট জাতীয় খনিজ বেরিয়ে আসছে এই খনিজগুলো ধীরে ধীরে যখন শীতল হচ্ছে তার সঙ্গে পৃথিবীর চৌম্বকত্ব যেদিকে সেই দিকে সে কি করছে বলবেন চৌম্বকত্ব লাভ করছে ধর বেরিয়ে এলো এখানে একটা স্ট্রিপ বেরিয়ে এলো এটা স্ট্রিপ বেরিয়ে এলো স্ট্রিপ বেরিয়ে আসার কারণে তোর কি হলো বল দেখিনি এখানে একটা স্ট্রিপ নেক্সট একটা স্ট্রিপ হলো নতুন ভূমিরূপ তৈরি হবে কারণ দুপাশে দুটো ভূমিরূপ নতুন তৈরি হয় তাহলে অটোমেটিক্যালি তাহলে উপর দিকটা কি হবে নর্থ নিচের দিকটা কি হবে সাউথ এই দিকটা কি হবে নর্থ এই দিকটা কি হবে সাউথ সহমতি ব্যাপার হলো আচ্ছা এবারে এইসব স্থানে বাকি এগুলো সব কি ভূমিরূপ পুরনো ভূমিরূপ কি না হ্যাঁ কি না এবার কি ভূমিরূপ এগুলো কি ভূমিরূপ পুরনো ভূমিরূপ তাহলে এইদিকে কি হওয়ার কথা এটা নর্থ আর এটা কি হওয়ার কথা তো কিন্তু উল্টা পুরো উল্টা পুরো কি তিনি কি লক্ষ্য করেন এখানটায় সাউথ এপাশে নর্থ এখানে সাউথ এপাশে নর্থ আবার যখন আরেকটু এগিয়ে যায় যত ভূমিরূপটা উল্টার হতে থাকে তখন কত দেখতে পাই এখানে লক্ষ্য করা যাবে নর্থ এখানে লক্ষ্য করা যাবে সাউথ এখানে লক্ষ্য করেন তিনি কি নর্থ এখানে লক্ষ্য করবেন সাউথ কারণটা কি সেম একই রকম একই স্থানে একই বরাবর সমান ও বিপরীত আমি কি বললাম বলতে সমান্তরাল সমান বিপরীত সমান্তরাল তোর কি লক্ষ্য করা যায় কি যে ম্যাগনেটিক যে স্ট্রিম গুলো প্রত্যেকটা আলাদা আলাদা স্ট্রিম লক্ষ্য করা যায় এখানে তো সব নর্থ হওয়ার কথা উপরের দিকটা নর্থের দিকটা তো সব নর্থ হওয়ার কথা যদি এটা সাউথ তো সব সাউথ হওয়ার কথা কিন্তু হঠাৎ করে নর্থ এবং হঠাৎ করে সাউথ কেন হতে যাচ্ছে এই দিকটা সাউথ এই নর্থ আবার সাউথ এবং উপর দিকটা আলাদা আলাদা এগুলো কারণটা কেন এর কারণটা হচ্ছে পৃথিবীর এই যে মেরুনা চৌম্বকত্ব মেরুনা এটা চেঞ্জ হয় প্রতি 10 লক্ষ বছর অন্তর অন্তর এই নর্থ চলে যায় কোথায় বল দেখিনি সাউথের কাছে এই সাউথ ঘুরে চলে যায় কোথায় বল দেখিনি নর্থের কাছে পুরো চৌম্বকত্বটা কি হয় চেঞ্জ হয় বুঝতে পারলি কিনা পৃথিবীর চৌম্বকত্ব চেঞ্জ হয় এবার ধর এইটা যেটা সাউথ ছিল এই যে সাউথ ছিল এই যখন এখানে ভূমিরূপটা তৈরি হয়েছিল
কোথায় ভূমিরূপটা তৈরি, নতুন ভূমিরূপ নিশ্চয়ই তৈরি হয়েছিল, হ্যাঁ কি না? তবেই তো এই আগের দিকে এগিয়ে গেছে। যখন এই ভূমিরূপটা যখন এখানে এসে যখন তৈরি হয়েছিল, তখন পৃথিবীর চৌম্বকত্ব কি ছিল, পরিবর্তন ছিল। সাউথটা ছিল নর্থের কাছে, নর্থটা ছিল সাউথের কাছে। তখন সে সেই ধরনের চৌম্বকত্ব লাভ করেছে। বুঝা গেছে কিনা? এ এগিয়ে চলে গেছে, আবার পৃথিবীর চৌম্বকত্ব ঘুরে গেছে, নর্থ মানে সাউথ চলে নিচের দিকে, নর্থ চলে গেছে তো কোন জায়গায় ওপরের দিকে। অটোমেটিক্যালি এর কারণের জন্য এখন নতুন ভূমিরূপের ওপরেরটা নর্থ, নিচেরটা সাউথ। বুঝা গেছে কিনা? ঠিক এই কারণটা, তাহলে তুই যদি এটা যদি লক্ষ্য করিস, এর থেকে কি প্রমাণ পাওয়া যাবে, কি প্রমাণ পাওয়া যাবে যে নতুন ভূমিরূপ তৈরি হচ্ছিল, হ্যাঁ কি না? যে সময় তো যে সময় যে সাউথটা যে সময় উপরে ছিল, সেই সময় তোর সাউথে এখানে তোর নতুন ভূমিরূপ তৈরি হয়েছে। আমি সব কিছু ছেড়ে দিলাম, সামুদ্রিক মানে এখানে উষ্ণতা ছেড়ে দিলাম, তারপরে তোর কি ছেড়ে দিলাম, তোর গভীরতা ছেড়ে দিলাম, সব কিছু হতেই পারে যে মোড়ের কাছে উষ্ণতা বেশি, হেনা বেশি, তেনা বেশি, তেনা বেশি, হতেই পারে, না হওয়ার কিছু না। তাহলে চৌম্বকত্ব মেরু কেন চেঞ্জ হতে হবে ভাই? চৌম্বক মেরু তো একই ধরনের থাকবে, হ্যাঁ কি না? যদি সামুদ্রিক বক্ষের বিস্তার নাই ঘটে, যদি একই রকমই যদি সমুদ্রের বক্ষে থেকে থাকে, তাহলে সব দিকে চৌম্বক একই থাকে, হ্যাঁ কি না? আমার যদি একটাই ভূমিরূপ যে সময় তৈরি হয়েছিল পৃথিবী, সেই সময় সমুদ্র যেমন ছিল তেমনই রয়ে গেছে, অটোমেটিক্যালি তাহলে এখানে নর্থ তো সব জায়গায় নর্থ থাকবে, নিচের দিকে সাউথ তো সব জায়গায় নিচের দিকে সাউথ থাকবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে একবার একটাই স্থানের মধ্যে সমান এবং বিপরীতমুখী পরপর কি করে চৌম্বকত্ব তৈরি হলো? তৈরি হলোটা কি করে? এখানে দেখ, সেম দেখ, এখানে দেখ, এখানে দেখ, যেমন এখানে সাউথ সাউথ দেখাচ্ছে, তারপরে দেখ নর্থ সাউথ, নর্থ সাউথ, নর্থ সাউথ, হচ্ছে কি না? হলো। দেখ প্রত্যেকটা পরিবর্তন হচ্ছে, পরিবর্তনটার কারণটা কি? কারণটা হচ্ছে তোর কি বলতে গেলে, যখন যে সময় যে মেরুটা ছিল, তখন সেই সময় সেই মেরুত্বটা কি করেছে বলতে গেলে সে লাভ করেছে। বুঝা গেছে না? এই সাউথটা যখন তোর একটা এখন সরে গেছে, মানে কি একটা তো নির্দিষ্ট সময় এখানে তৈরি হয়েছিল, এই সাউথটা যখন এই স্থানের মধ্যে ছিল, কোন স্থানের মধ্যে ছিল, মধ্য সামুদ্রিক তৈলশিলার কাছে ছিল, মোড়ের কাছে ছিল, বা মোড়ের কাছে নতুন ভূমিরূপ তৈরি হয়, তখন পৃথিবীর চৌম্বকত্ব একটা আলাদা ধরনের ছিল। পরবর্তীকালে সেটা সরে যায়, সরে যাওয়ার কারণে তোর কি হয় বলতে সেই কি হয়, নর্থে যেহেতু সামনে চলে আসে, মানে নর্থে যেহেতু উপরে চলে আসে, সে উত্তর মেরুত্ব সেটা কি করেছে, লাভ করেছে। বুঝা গেছে কিনা? অর্থাৎ এর থেকে বুঝে যায় কি সমুদ্র বক্ষের বিস্তার কি হয়েছিল, ঘটেছে। বুঝতে পেরেছিস কিনা? বুঝতে পেরেছিস? এটাও তোর কি হবে এখানে, ঠিক আছে? বুঝা গেছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ, বোঝা গেছে কিনা? এটা হচ্ছে প্যালিও ম্যাগনেটিজম থিওরি। অর্থাৎ এর থেকে বোঝা যাবে যে সমুদ্র, এটা যদি লিখতে পারিস না পুরা চুম্বকীয় মতবাদটা, এবং ছবিটা যদি দিয়ে দিতে পারিস না, এবং ওটা কালারিং পেন দিয়ে বা কালারিং ইয়ে দিয়ে ঠিক এরকম স্ট্রিপ দিয়ে এরকম সুন্দর করে করে দিতে পারিস, নর্থ সাউথ নর্থ সাউথ, এইটা দেখে নিবে যে ছানা লিখবে অন্য কিছু কোশ্চেন, ঠিক আছে, তার 12টা বেজে দিবে একবার সে পরীক্ষা, যে খাতা দিয়ে দেখবে। হ্যাঁ, কালারিং পেন ইউজ করা যাবে না? তোর কালারিং পেন্সিল নেই? কালারিং পেন্সিল নেই? কে বলেছে কালারিং পেন্সিল ইউজ করা যাবে না? কে বলেছে তোকে কালারিং পেন্সিল ইউজ করা যাবে না?